আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম বিলাসী ঝর্ণা ভবন চট্টগ্রাম সীতাকুণ্ড। চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া একটি নির্জন এবং কম পরিচিত ঝর্ণার নাম বিলাসী ঝর্ণা। বাঁশবাড়িয়া বাজার থেকে নেমে 7 মিনিট হাঁটার পর পেয়ে যাবেন ঝর্ণার ঝিরিপথ। ঝিরিপথ দিয়ে 10-15-20 মিনিট হাঁটার পর পেয়ে যাবেন বিলাসী ঝর্ণা ধারা এবং দেখতে পাবেন সবুজে ঘেরা পাহাড় এবং দেখবেন সেখানে আবাসকৃত বিভিন্ন ধরনের ফল শাকসবজি। বিলাসী ঝর্ণা যাওয়ার সময় অবশ্যই আপনাকে জিরিপথ দিয়ে চলার চেষ্টা করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন মূল বিলাসী ঝর্ণা। বিলাসী ঝর্ণা যাওয়ার উপযুক্ত সময় বর্ষাকাল, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আমরা এখন কোন দিকে যাব চিন্তা ভাবনা করে আমরা এখন বাম দিকে যাইতেছি, যেহেতু এখানে দুইটা রোড। আমরা এখানে একটা নিশানা দিয়ে যাব, পরবর্তীতে আমরা যাতে খুব সহজে এখান থেকে যেতে পারি সেই জন্য আমি একটা নিশানা নিয়েছি। একটা বাঁশটি নিলাম, তারপরে এই বাঁশটি এদিকে লাগিয়ে দিলাম। এখন পানি কত উপর দিয়ে আসছে, সেই জন্য ওই গাছের সাথে সবগুলো কাঁচরা লেগে আছে, ভাঙা গাছের গুড়ি সেগুলা। পানি এখন অনেক নিচে, বর্ষাকালে পানি অনেক উপরে উঠে আসে। দেখেন একটা সুন্দর প্রজাপতি আমার হাতের উপর বসেছে, দেখেন। এগুলো আসলে গ্রামীণ অঞ্চলে গেলে দেখ। আমি তাকে বিদায় জানাই, কিন্তু কিন্তু বারে বারে সে ঘুরে আসে আমার এদিকে, আমার কাছে। ঝর্নার পানি এতে এসে ভেসে এসেছে একটি লেবু, আমরা দেখি। আমরা জিরিপথ দিয়ে হাঁটতেছি আর দেখতেছি সেই প্রকৃতির সৌন্দর্যগুলো, সবুজের সমারোহ আর সম্প্রতি শুনতে পাচ্ছি সেই আওয়াজ। মাশাআল্লাহ, সাধারণ। জিরিপথে বেশি এসেছে অনেক ছোট ছোট পাথর, এখানে বড় কোনো পাথর নেই। তারতে আমরা চলে আসছি এখন প্রায় ঝর্নার কাছাকাছি, আর একটু হাঁটলে আমরা চলে আসবো ঝর্নায়। আমরা প্রায় ঝর্নায় চলে আসলাম, এখনই আপনাদের সাথে আমি সেই ঝর্নাটি আপনাদেরকে দেখাই। খুব সুন্দর একটা চলে আসলাম বিলাসী ঝর্ণা। ওইখান থেকে ফিরে আসার সময় আপনি সুন্দর এই বন জঙ্গল দেখতে পাবেন, খুব সুন্দর। একদম গাছের উপরে বসছি, খুব সুন্দর ন্যাচারাল বাতাস খাচ্ছি আর শান্তি। ট্রেন আসতেছে, এ ভাই ট্রেন আসতেছে, ট্রেন আসতেছে।